হ্যালো, আমি জানি এই প্রবলেম আপনারা একদিন না একদিন পড়বেন বা অলরেডি পড়ছেন। সেটা হচ্ছে কি যে আসলে হঠাৎ করে আমাদের সিমে অজান্তে বা ব্লক ক্রাইমে অনেক টাকা ঢুকাই ফেলে। এখন কথাটা হচ্ছে কি ওই টাকাটা আমরা ধরেন আমাদের বাংলাদেশ সিমে একটা বড় একটা অ্যামাউন্ট চলে আসছে, যেটা 500 টাকা 1000 টাকা হতে পারে। এখন আমরা চাচ্ছি ওই টাকাটা অন্য কাউকে দিয়ে দিতে। ফর এক্সাম্পল, আপনার টাকাটা আপনি চাইলে ধরেন কেউ রিচার্জ করতে চায়, তাকে আপনি ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে দিয়ে ফেলতে পারবেন, সে আবার চাইলে ওটা ইউজ করতে পারবে। মানে এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি আপনি আপনার সিম থেকে সেই টাকাটা কিভাবে অন্য সিমে ট্রান্সফার করবেন, অথবা আপনার সিম থেকে আপনার সিমে হোক, সেটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনার যদি সেই প্রশ্ন থেকে থাকে, আপনি যদি সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করতে হবে। কস হচ্ছে আমি অ্যাপস দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। কস আপনার নাম্বার টাইপিং করে একটু টাপ হতে পারে, তারই পরিপ্রেক্ষে অ্যাপস দিয়ে একদম ইজিলি করা যায়। তারই পরিপ্রেক্ষে আমি অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপস লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে, জাস্ট আপনার কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে দিতে পারবেন। সো জাস্ট যে কাজটি করতে হবে, অ্যাপসটা ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, প্রথমত আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন, দেন অ্যাপসটা ক্লিক করে দেবেন। খুবই সিম্পল প্রসেস। যখন আপনার অ্যাপসটি ওপেন করবেন না নতুন নতুন, তখন আপনাদের নাম্বারটা চাইতে পারে, যে নাম্বারটা দিয়ে আপনারা কাজটা করবেন সেই নাম্বারটা দিয়ে দিলে, কন্টিনিউ দিয়ে দিলে, দেন আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এই কাজটি করতে হবে, এখানে দেখেন একটা 3 লাইন থাকবে প্রথমত কর্নারে, মানে ডান পাশে কর্নারে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একদম প্রথম মানে একদম ফার্স্ট আপনারা সেই অপশনটা দেখতে পারতেছেন, যেখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার। সরাসরি আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে পারবেন। আর ইতিমধ্যে আমার একটা কাহিনী দেখে, সেটা হচ্ছে কি দেখেন আমার অলরেডি ব্যালেন্স রয়েছে 373 টাকা। আমি কিন্তু জীবনেও এই টাকা দিয়ে কথা বলি না, কোনো কিছু করি না। এক্স্যাক্টলি অটো রিচার্জের মাধ্যমে এটা কিন্তু অটোমেটিক রিচার্জ হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষে আমি চাচ্ছি এই টাকাটা আবার অন্য সিমে ট্রান্সফার করে সেই সিমে আবার এমবি নিতে। সেক্ষেত্রে যে কাজটি করবো, ত্রিলাইনে ক্লিক করে দেবো, ট্রান্সফারটা ক্লিক করে দেবো। দেন আমাদের যে কাজটি করতে হবে, সিম্পলি দেখেন এখানে মোবাইল নাম্বারটা বসাই দিতে হবে। হ্যাঁ, আপনার যে মোবাইল নাম্বারটা সেটা সঠিকভাবে বসাই দিবেন, মানে যে সিম আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ, অলরাইট, আমার নাম্বারটা আমি বসা দিয়েছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে একটা লিমিটেশন রয়েছে। সেটা হচ্ছে কি সর্বোচ্চ আপনি 100 টাকা কি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। বুঝে দিচ্ছি, পেরানোর দরকার নেই, আপনার 1000 টাকা হলে পারবেন, দেখা দিচ্ছি প্রসেস। তো এই যে দেখেন আমি 100 টাকা দিয়ে দিচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে আপনি 100 টাকা করে প্রতি আধা ঘন্টা পর আপনি দিতেই থাকতে পারবেন। মানে 100 টাকা দিয়ে আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, 30 মিনিট অপেক্ষা করতে হবে, দেন আপনি আবারও ট্রান্সফার করতে পারবেন। এভাবে 100 করে আপনাকে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে, সর্বনিম্ন হয়তো 10 টাকা। হ্যাঁ, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন আপনাদের পিনকোড দিতে হবে একটা। পিনকোডটা হচ্ছে কি পিনকোড সরাসরি আপনার 1 2 3 4 এটা থাকতে পারে। এটা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে এই যে দেখেন ফরগেট অথবা রিসেট নাওতে ক্লিক করে আপনার নাম্বার একটা কোড আসতে পারে, সেই কোডটা দিয়ে আপনি এটা রিসেট করে নেবেন। খুবই ইজি প্রসেস। হ্যাঁ, যারা একটু মানে ঘাটাঘাটি করেন তারা হয়তো জানেন। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আই হ্যাভ রিটার্ন এগ্রি টার্মস, এই যে টিকমার্ক করে দিতে হবে। দেন দেখেন ট্রান্সফার, এটাতে একটা ক্লিক করে দিতে হবে, এই যে এটাতে। তারপর এখানে দেখেন কনফার্ম, আমরা কনফার্ম করতেছি আসলে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতেছি আমাদের এই নাম্বারে। এখন আমাদের যে কাজটি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। সো যে কাজটি করতে হবে, কনফার্মেশনটা ক্লিক করে দিতে হবে। দ্যাটস ইট, আমাদের কাজটা শেষ। এখন আমরা একটু অপেক্ষা করবো, দেখি আসলে আমাদের ব্যালেন্সটা কাটছে কিনা। হ্যাঁ, একটু স্ক্রিনটা লক্ষ্য করেন। জাস্ট একটু অপেক্ষা করবো, আমরা একটু রিফ্রেশ করবো। আমার ছিল 373 টাকা, জাস্ট একটু অপেক্ষা করবো। এই যে দেখেন 273 টাকা হয়েছে, যেটা স্ক্রিন আপনি আপনাদেরকে দেখা দিয়েছে। অবশ্যই এই প্রসেস অবলম্বন করে আপনি চাইলে আপনার ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারেন, যে কোনো মানে বাংলাদেশ সিম থেকে বাংলাদেশ সিমে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের শেয়ার করে দেবেন। আজকে ভিডিও করতে অবশ্যই তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।